মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, একে একে 3 বার সালাম দিলাম, জবাব পাইলাম না। 90 বার বয়ান করে হেদায়েত পাইলাম না। 100 বার আজান দিয়ে মুসল্লি পাইলাম না। 33 বার হারা দিয়ে ফলারে কথা শোনাইতে পারলাম না। বিষয়টা বুঝলাম না। আমার দোষ নয়, বেটার দোষ। এই সমস্ত প্রশ্ন লইয়া এখন মুসাফা করার নিয়তে রাস্তা থেকে লাইমা ওই বেটার কাছাকাছি যখন গেছি, কাছাকাছি গিয়া 2টা হাত যখন বাড়াইয়া ভালো করে যখন নজর করছি, নজর করে দেখে এটা মানুষ না, আস্তে একটা খাজুর গাছ দাঁড়িয়ে রয়েছি। সাথে সাথে অবস্থাটা বুঝা একটা সিটকার মারলেন, ইউ তো দুনিয়া দেখনে মে কিস কদর খুশ রঙ্গ থি, কবর মে যাতে হি দুনিয়া কি হাকিকত খুল গেই। চিৎকার দিলেন, আল্লাহ গো, এই বেটার দোষ না, সমস্ত দোষ হলো আমার। আমি এতক্ষণ যারে মানুষ মনে কইরা সালাম হালকি দিছিলাম, একবারে জায়গায় 3 বার সালামের জবাব পাই নাই। আমি মনে মনে রাগ করছি, সালাম দিয়ে জবাব পাই না কেন। এখন কাছাকাছি গিয়া দেখি যারা আমি মানুষ মনে করছিলাম আসলে সে তো মানুষ না, তাল গাছ আর খাজুর গাছেরই মানুষ মনে করে 90 বার সালাম দেয়, আর আমি জবাব পাই না। আমার আল্লাহ বলেন, মসজিদে আজান দাও, মাহফিলের মধ্যে বয়ান শুরু করে দাও, কোরআনের আওয়াজ সমাজে সমাজে চালু করো। খাঁটি মুসল্লি যারা একবারের আজান পাওয়ার সাথে পাগলের মতো মসজিদে দৌড়ে আসবে, আর তাল গাছ খাজুর গাছ মার্কা মুসলমান যদি হয় 90 বার সালাম দেওয়ার পরেও মসজিদের মধ্যে আসবে না, তাহলে দিনের দাওয়াতের দ্বারা, কোরআনের বয়ানের দ্বারা পরিষ্কার হয়ে যাবে বাজান কেডায় আসল কেডায় নকল। জোরে বলেন ঠিক কিনা?